ফার্স্ট ইনিংসে অসাধারণ পারফরমেন্স করার পর দ্বিতীয় ইনিংসেও এখানে অসাধারণ পারফরমেন্স করছে ভারত। কেননা ইংল্যান্ডকে 319 রানে অল আউট করে দিয়েছিল ফার্স্ট ইনিংসে। তারপর দ্বিতীয় ইনিংসে ভারত কিন্তু এখানে অসাধারণ জাস্ট পারফর্ম করলো এবং 322 রানের লিড দিয়ে দিল। 322 রানের লিড দিয়ে ভারত কিন্তু সামনে চলছে এবং জয়ের পথে এগিয়ে চলছে। এখনও পর্যন্ত ভারতের যে রান রেটটা অনেকটাই বেশি আছে। এখান থেকে বোঝা যায় যে ভারতের প্লেয়াররা কতটা ভালো খেলছে এখন বর্তমানে। তবে এই ইনিংসে খেলার পর বোঝা যাবে, ইংল্যান্ড খেলার পরে বোঝা যাবে যে কতটা খেলতে পারছে। কেননা এর আগের ম্যাচে যেমন ভারতীয় কিছু প্লেয়ার যারা খেলতে পারেনি, তাদের মধ্যে হচ্ছে শুভমান গিল খেলতে পারেনি, তারপর রজত পতিদার খেলতে পারেনি। তবে দ্বিতীয় ইনিংসেও রজত পতিদারকে এখানে খেলতে দেখতে পেলাম না, কেননা প্রথম ইনিংসে আমরা দেখলাম যে 5 রানে আউট চলে গেল রজত পতিদার। তবে এবার দ্বিতীয় ইনিংসে দেখতে পেলাম যে এখানে 0 রানে আউট চলে গেল। তবে অন্যদিকে এখানে রোহিত শর্মার কথা বলেছিল, রোহিত শর্মা কিন্তু এখানে খুব কম সংখ্যক রানে এখানে আউট হয়ে গেছিলো। কিন্তু প্রথম ইনিংসে জাস্ট অসাধারণ পারফরমেন্স করলো, সবাই আউট হওয়ার পরেও কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। যেমন যশস্বী জয়সওয়াল থেকে শুভমান গিল সবাই কিন্তু 10 রান আর 0 রানে আউট হয়ে চলে গেছিলো। তবে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল জাস্ট অসাধারণ পারফরমেন্স করলো এবং আমার মনে হয় এই জন্য যশস্বী জয়সওয়ালকে এবং শুভমান গিলকে অল টাইম নেওয়া হয়। কিন্তু এখন বর্তমানে এখনও স্যার জাডেজা এখনও পর্যন্ত ব্যাটিংয়ে আসেনি। সরফরাজ খান যখন আসবে তখন দেখা যাবে। তবে এখনও পর্যন্ত শুভমান গিল এখন স্ট্রাইকে আছে এবং এখান থেকে শুভমান গিলের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এবং জাস্ট অসাধারণ পারফর্ম করে ভালো রানের মধ্যে এগিয়ে আছে এখন শুভমান গিল।